এছাড়া বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে এতিমের মাল ভক্ষণ করার যেরকম ভয়াবহতার কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি এতিমের ভরণ পোষণ করে, এতিমকে খাবার দাবার খাওয়ায়, তার সাথে ভালো আচরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে জান্নাতে থাকবেন, এই গ্যারান্টিও নবীজি দিয়েছেন। হযরত সাহাল ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি ফাকাদা ওয়া ক্বালা বিইসবাহিহিস সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এবং এতিমের দেখভালকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। এটা বলার পরে নবীজি দুই আঙ্গুল এইভাবে তুলেছেন। হাদিসের মধ্যে আছে নবীজি দুই আঙ্গুল এইভাবে তুলেছেন যে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমের ভরণ পোষণকারী এবং আমি জান্নাতে এমন কাছাকাছি থাকবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি এতিমের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করি, যেমন ভয়াবহ শাস্তির কথা আছে, আমরা যদি এতিমের লালন পালন করি, ভরণ পোষণ করি, তাদের সম্পদ তাদেরকে ঠিকঠাক বুঝিয়ে দেই, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।